12ই মার্চ 1978 কমনওয়েলথ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে এই সংস্থার আদর্শের প্রতি বাংলাদেশের বিশ্বাসের কথা পুনরায় দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর পাশাপাশি নতুন ও ন্যায়সঙ্গত একটি বিশ্ব ব্যবস্থা কায়েমের আন্তর্জাতিক দায়িত্ব সম্পাদনে যথাসাধ্য প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। 12ই মার্চ 1980 কুমিল্লায় দুটি পুনর্খনন করা খাল উদ্বোধন শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, খাল খনন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন জনগণকে ভবিষ্যতে বৃহত্তর ও কঠিনতর জাতি গঠনমূলক কর্মসূচি গ্রহণে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, জনগণ এখন কর্মমুখী, এ কারণে কোনো কঠিন কাজই তাদের কাছে অসাধ্য মনে হয় না। 12ই মার্চ 1981 মানিকগঞ্জে গ্রাম সরকার সদস্য ও কৃষকদের এক বিরাট সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রামের সার্বিক উন্নয়নের জন্য একটি পাঁচশালা পরিকল্পনা রচনা করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে। তিনি বলেন, গ্রাম উন্নয়নে পাঁচশালা পরিকল্পনা রচনা সংক্রান্ত বইপত্রের কাজ চলছে। শীঘ্রই এসব বইপত্র থেকে স্বনির্ভর গ্রাম সরকার সদস্যরা গ্রাম উন্নয়নের জন্য স্থানীয় ভিত্তিতে একটি পাঁচশালা পরিকল্পনা রচনার ক্ষেত্রে ধ্যান ধারণা লাভ করতে সক্ষম হবেন। 12ই মার্চ 1981 আলিয়া মাদ্রাসায় 200তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও মহাসম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আলেম সমাজকে এই সময়ের জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে হবে। তিনি বলেন, দেশের মাদ্রাসা শিক্ষাকে জাতির কল্যাণে যুগোপযোগী করে তুলতে হবে। প্রেসিডেন্ট বলেন, আমাদের মূল্যবান ঐতিহ্য সমুন্নত রেখে ধর্ম ও নৈতিকতার আলোকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জিয়াউর রহমান বলেন, মনে রাখতে হবে ইসলাম প্রগতি ও শান্তির ধর্ম।